দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক প্রথম খবরের ফেসবুক পেজ থেকে। আমি বর্তমানে আছি পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কোয়ারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড রোদের ভিতরে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু খাবার, স্যালাইন, পানি এবং কিছু খাদ্য সামগ্রী দিচ্ছে। আমরা এই স্থান থেকে কিন্তু সংযুক্ত হয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে সাধারণ মানুষকে পানি বিতরণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বরফের ভিতরে পানি দিয়ে পানি ঠান্ডা করা হচ্ছে, পানি ঠান্ডা করে তারপরে কিন্তু সাধারণ মানুষের হাতে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচন্ড মানুষের ভিড় হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পাথরঘাটার বিভিন্ন স্থানের কিন্তু লোকজন, তারা কিন্তু বাজারে যারা এসেছিল তারা কিন্তু এখানে খাদ্য সামগ্রী এখান থেকে নিচ্ছে, প্রচন্ড তাপে কিন্তু ঠান্ডা পানি নিচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে কার উদ্যোগে, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জসিমা আক্তারের উদ্যোগে আমরা এই তীব্র গরমের এই কারণে আমরা এই বিকশিত মানুষের জন্য খাবার, পানি, স্যালাইন এবং বিস্কুটের শুকনো খাবারের আয়োজন করেছি। বিশিষ্ট ব্যবসায়ী জসিমা আক্তার সৌদি প্রবাসী, তার উপলক্ষে এই দেওয়া। আপনার এখানে কারা কারা উপস্থিত? আমরা যারা প্রবাসী থাকি, আমি আছি, আমার নাম সোহেল রানা এবং আক্তার আছে এবং কাজী রাজীব আছে, আরজু আছে, রাফি আছে, সবাই আমরা একত্রিত ভাবে এটা দেওয়ার চেষ্টা করতেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচন্ড গরমের ভিতরে কিন্তু সাধারণ মানুষকে এই খাদ্য সামগ্রী, ঠান্ডা পানি বিতরণ করা হচ্ছে। আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। দর্শক আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে এই পানি এবং খাদ্য সামগ্রী বিতরণ করতে হিমশিম খাচ্ছে। এখানে কিন্তু পাথরঘাটা যারা ট্রাফিক পুলিশ রয়েছে, মাসুদ ভাই, তিনিও কিন্তু এখানে তাদের সাথে সাহায্য করছে। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু সাধারণ মানুষের হাতে কিন্তু পানি, খাবার, স্যালাইন এবং বিস্কিট পৌঁছে দিচ্ছে। দর্শক তীব্র গরমে মানুষ কিন্তু এক পাশে গরমে কিন্তু একেবারে অস্থির হয়ে পড়েছে। এরই মাঝে যে তারা এই খাবার, স্যালাইন এবং ঠান্ডা পানি, বিস্কিটের উদ্যোগ নিয়েছে মানুষকে দেওয়ার জন্য, এতে কিন্তু মানুষের মনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। কারণ এখনো ভালো মানুষ পৃথিবীতে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাথরঘাটা যিনি সার্জন রয়েছে এই গোলচত্বরের দায়িত্বে মাসুম, তিনি কিন্তু তাদের সাথে সাহায্য করছেন। আমরা দেখতে পাচ্ছি সরাসরি। আমরা যদি আরেকটু বলতে যাই যে সৌদি প্রবাসী জসিম আকন, তার উদ্যোগে মূলত এই খাবার, স্যালাইন এখানে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে উপস্থিত আছে। আমি একটু এখানে জানার চেষ্টা করবো আসলে এখানে তো এর আগেও কিন্তু অনেক খাবার, স্যালাইন বা ঠান্ডা পানি দেওয়া হয়েছে, আসলে আজকে যে এমন উদ্যোগ, এটা আপনি কেমন চোখে দেখছেন? অবশ্যই এটি ভালো উদ্যোগ, অবশ্যই ভালো উদ্যোগ। কারণ হচ্ছে যে আমাদের যে প্রচন্ড তাপদাহ, সেই তাপদাহ আপনি জানেন আমাদের উপকূলীয় অঞ্চলে প্রচন্ড পরিমাণে তাপদাহ। সেই তাপদাহের ফলে আমাদের কিন্তু দুর্বিষহ অবস্থা। আমরা বিগত দিনে এরকমের মানুষের সহযোগিতা, মানুষের পাশে দাঁড়িয়েছি। আজকেরও আমরা আমরা জলবায়ু পরিবর্তনের ফলে যে এই যে অবস্থা, এই গরম, প্রচন্ড গরম, এতে কিন্তু বৈশ্বিক একটা জলবায়ু সংকট। এই জলবায়ু সংকটের ফলে কিন্তু আমাদের এই তীব্র গরমে আজকে আমরা প্রায় 100 মানুষকে নিয়ে আমরা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দাবিতে এবং যে আমরা জীবাশ্ম যে জ্বালানি, এটা পরিহারের জন্য আমরা আজকের সাইকেল র্যালি করেছি। এবং সাইকেল র্যালির পাশাপাশি আমাদের সাইকেল র্যালি শেষে আমাদের যে প্রবাসী ভাইরা আছে, জসিম আকন, বশির, আক্তার, সোহেল রানা, এরা সবাই আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদেরকে তারা পানি সরবরাহ করতেছে, আমরাও সরবরাহ করতেছি। তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শুনছিলেন পাথরঘাটার
একজন কৃতি সন্তান সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, তার কাছ থেকে আমরা কিন্তু এই বিষয়টা জানার চেষ্টা করছিলাম। দর্শক, আপনাদেরকে এই স্থান থেকে লাইভে সংযুক্ত হয়েছি। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে সাধারণ মানুষকে কিন্তু এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এতে কিন্তু হিমশিম খাচ্ছে যারা এই খাদ্য সামগ্রী বিতরণ এখানে করছে, তারা কিন্তু হিমশিম খেতে হচ্ছে। দর্শক, আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার অন্য কোনো স্থান থেকে অন্য কোনো লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।